আমি অল ডকুমেন্ট থানাতে সাবমিট করছি। আমি অনলাইনে রক্ষা করি, আমি কোনো চুরি করি না। এটা আপনারা সোশ্যাল মিডিয়া দ্বারা ইন্ডিয়াতে জানাবেন। সোনাইয়ে আন্তর্জাতিক গাড়ি পাচার চক্রের হদিশ। চুরির গাড়ি কেনার অভিযোগে দুজন গ্রেপ্তার, উদ্ধার মডিফাইড অটো, বাইক ও পার্টস। চুরি হওয়া এবং ফাইন্যান্স সংস্থার বাজেয়াপ্ত গাড়ি ক্রয় করে তা পাচারের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। কাছাড় জেলার সোনাই এলাকায় আন্তর্জাতিক গাড়ি পাচার চক্রের সন্ধান পেয়ে বড়সড় সাফল্য অর্জন করেছে সোনাই থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হলেন সোনাবাড়িঘাট প্রথম খণ্ড এলাকার বাসিন্দা হাসান আহমেদ মজুমদার এবং সোনাই তন্দুরকান্দি এলাকার 11 নম্বর ওয়ার্ডের মিনাল আহমেদ বড়বুইয়া। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে সোনাবাড়িঘাট এলাকার মহিদুল ইসলামের বাড়িতে একটি বিশেষ অভিযান চালায় সোনাই থানার পুলিশ। অভিযান চলাকালীন পুলিশ 3টি অটোরিকশা, 2টি মোটরসাইকেল এবং বাইকের তেলের ট্যাঙ্ক উদ্ধার করে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ধৃতরা দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্রের সঙ্গে যুক্ত থেকে ফাইন্যান্স কোম্পানির জব্দকৃত গাড়ি এবং চুরি হওয়া যানবাহন সংগ্রহ করত। পরে সেগুলি মেরামত ও পরিবর্তন করে নতুন রূপ দিয়ে সীমান্তবর্তী দেশে পাচার করা হতো। জানা যায়, এর আগেও রাঙ্গিরখাড়ি থানার পুলিশ একই ধরনের অভিযোগে এই চক্রের সঙ্গে যুক্তদের আটক করেছিল। এছাড়া প্রায় 3 মাস আগে অটো পাচার সংক্রান্ত আরেকটি ঘটনায় 5টি মডিফাইড অটোরিকশা সহ 2 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। সম্প্রতি শ্রীভূমি জেলায় গাড়ি চুরির একাধিক ঘটনার তদন্তে নেমে সংশ্লিষ্ট থানার পুলিশ এই চক্রের সূত্র পায়। তদন্তের সূত্র ধরেই সোনাই পুলিশ ধৃতদের গ্রেপ্তার করতে সক্ষম হয়। পুলিশের অনুমান, এই পাচার চক্রের সঙ্গে আরও বেশ কয়েকজন জড়িত রয়েছে এবং তাদের শনাক্ত করতে ইতিমধ্যে তদন্ত জোরদার করা হয়েছে। শনিবার ধৃতদের আদালতে হাজির করা হলে আদালত উভয়কে জেল হেফাজতে পাঠিয়েছে। পুরো চক্রের নেটওয়ার্ক ভাঙতে এবং অন্যান্য জড়িতদের গ্রেপ্তার করতে সোনাই থানার পুলিশ ব্যাপক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে। এদিকে ধৃত মিনাল আহমেদ বড়বুইয়া নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, তিনি ফাইন্যান্স সংস্থার বাজেয়াপ্তকৃত গাড়ি, অটোরিকশা ও বাইক টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে বৈধ নথিপত্র সহ ক্রয় করেছেন। তবে পুলিশ তার এই দাবির সত্যতা যাচাই করতে তদন্ত চালিয়ে যাচ্ছে। অন্যদিকে স্থানীয় সূত্রে দাবি, সোনাই এলাকায় দীর্ঘদিন ধরেই একটি সংঘবদ্ধ চক্র সক্রিয় রয়েছে, যারা ব্যাংক বা ফাইন্যান্সে নেওয়া বাইক ও অটোরিকশা পরিকল্পিতভাবে চুরি দেখিয়ে পরে সেগুলো ভিন্ন দেশে পাচার করে। এই চক্রের সঙ্গে আরও প্রভাবশালী ব্যক্তিদের জড়িত থাকার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। খুব শিগগিরই আরও গ্রেপ্তার হতে পারে বলে মনে করা হচ্ছে। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং আন্তর্জাতিক গাড়ি পাচার চক্রের বিষয়টি সামনে আসায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরও সতর্ক রয়েছে। শুক্রবারের রাতে 4টার সময় আমি লিগ্যাল অপশনের গাড়ি কিনি। আমি করিমগঞ্জ থানার থেকে পুলিশ আইছে, আইয়া আনি আমার হ্যান্ড ওভার কেন করছে। আমি অল ডকুমেন্ট থানাতে সাবমিট করছি। আমি অনলাইনে রক্ষা করি, আমি কোনো চুরি করি না। এটা আপনারা সোশ্যাল মিডিয়া দ্বারা ইন্ডিয়াতে জানাবেন। আমি কোনো চুর নয়, আমি অনলাইনের বিজনেস করি, টেন্ডার করি, বিটার। আমি এটা কন্ট্রাক্টর, আমি একজন বিজনেসম্যান। আপনারা এটা সোশ্যাল মিডিয়া জানাবেন। এরকম করিমগঞ্জ পুলিশ আসিয়া আমাকে